আজকে আমি দেখাবো আপনাদেরকে আমাদের সবজি বাগান। আমরা যারা শহরে থাকি আমাদের প্রায় অনেকেরই মন চায় যে আমরা কিছু যদি সবজি বাগান করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো, কারণ আমরা বাইরে সব কিছু কিনে খেতে হয়। তাই আমিও সবার মতোই কয়েকটা গাছ লাগিয়েছি। গাছটিতে মূলত ভালোই কিছু হচ্ছে দেখা যাচ্ছে। এবার আমি আবারও লাগাচ্ছি 2টা বেগুন গাছ। এর জন্য আমি মাটিগুলো তৈরি করে নিচ্ছিলাম, কারণ মাটি না ঠিকভাবে করলে আমাদের গাছগুলো ঠিকভাবে হয় না। তার জন্য আমি গাছের মাটি, সার, গোবর, ছাই এগুলো নিয়ে বালতিটা ভরে নিচ্ছিলাম। এই গাছগুলোতে আমি লাগাবো, তাই আমাকে সুন্দর করে সব কিছুই করতে হয়। আমি আপনাদেরকে দেখাবো আমার 2টা ক্যাপসিকাম গাছ আছে। ওই গাছগুলোতে অনেকগুলা বলতে 4টা ক্যাপসিকাম হয়েছে, আর ফুলগুলো ঝরে গেছে জানি না কেন। এর আগে অনেকগুলো ধরতে নিছে, এর মধ্যে ফুলগুলো ঝরে যায়। এটার জন্য নাকি কি যেন করতে হয়, আমি তত কিছু পারি না ভাই, আমি যা পারি অল্প তাই করতেছি। আর আমাকে এখন রিফাত সাহায্য করতেছে। রিফাতই মূলত গাছগুলো ঠিকঠাকভাবে লাগাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম, কারণ আমি অতটা পাই না আর আমার সব কিছু হয়ে ওঠে না। তার জন্য বলতেছিল রিফাতে করে দিবে, তাই রিফাত করে দিচ্ছিল। আপনাদের কার কার বাসায় সবজি বাগান আছে আমাকে কমেন্টে জানাবেন। আমাদের আসলে ভেজাল পণ্য খেতে খেতে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে, তাই চাচ্ছিলাম যাই পাই না কেন নিজে গাছ লাগানোর পর ওই গাছ থেকে কিছু ফসল পেলে ওইগুলো খাইতেও যেমন অনেক বেশি মজার হয়, নিজের কাছে অনেক বেশি তৃপ্তি লাগে, কারণ এগুলো করতে পারতেছি এটা ভেবেই অনেক আনন্দ লাগে। ফসল হোক বা না হোক, হইতেছে যে করতেছি যে এটাই অনেক বেশি আনন্দে। আমি ভেবেছি ছাদেও অনেকগুলো দিব, কারণ ছাদটা আমাদের অনেক ফাঁকা, তাই ভাবতেছিলাম ছাদে অনেকগুলো গাছ লাগাবো। আমি মূলত গাছ আনছি আরও ছাদে আমি কয়েকটা গাছ লাগাইছি, যেমন ওইগুলোর ভিডিও নেওয়া হয় নাই। ওইখানে লাগানো হয়েছে যে মালটা, তারপরে হচ্ছে আনার। এগুলো কবে হবে আল্লাহ জানে, আমি এটার অপেক্ষায় আছি যে এগুলো কবে হবে আর কবেই বা খেতে পারবো। আর আমি আমার ব্যালকনিতে লাগাইছিলাম মূলত টমেটো গাছ, তারপরে টমেটো মোটামুটি ধরেছে, একটা গাছে 5-6টা আর একটা গাছে 3টা, তো সব মিলে ভালোই লাগতেছে। ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম হয়েছে। করলা গাছগুলো সব থেকে ছোট ছিল, যেটাতে হইতে অনেক সময় লাগতেছে, আর ফসল কবে হবে জানি না। করলা গাছও মোটামুটি ভালোই বড় হয়েছে। এখন আমি এই যে বেগুন গাছগুলো লাগাইতেছিলাম, জানি না কী হবে, বেগুন গাছগুলো হবে নাকি ঠিকঠাকভাবে। যদি হয় তাহলে তো অনেক বেশি সুন্দর। এই যে আমার ক্যাপসিকাম গাছগুলো, এগুলো অনেক পাকা হয়ে যাইতেছে পানিতে। এই একটা কালো উল্টো মরিচ গাছটা, এই গাছটা শুধু বড়ই হইতেছে, কিন্তু ভাই কোনো মরিচ ধরে না, কিছু না, জানি না কেন, শুধু বড়ই হইতেছিল ধার করে। তাই এটাকে ভাবছি আমি ছাদে নিয়ে দিয়ে আসবো। রসুন গাছও লাগাইছি আমি, রসুনও হয়েছে অনেক সুন্দর। আর আমি এখন চেষ্টা করছিলাম সব গাছগুলো বাইধা দেওয়ার জন্য, কারণ গাছগুলো মনে হচ্ছে বড় হচ্ছে যত তত হেলে যাচ্ছে, তাই এরকম করে বাইধা দেওয়া হইতেছিল। আর এগুলো মাটি একটু সমান করে দেওয়া হইতেছিল, কারণ গাছের মাটির উপরে কীরকম যেন একটা হয়েছে, যার কারণে এখন আমরা নতুন করে আবারও ছাই দিয়ে দিচ্ছিলাম, কারণ গাছের গোড়ায় নাকি প্রায় ছাই দেওয়াটা ভালো, তাই আমরাও ছাই দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখেন ছোটো ছোটো আমার রসুন গাছ, আমি ভাবি না রসুন গাছটা এরকম হবে, তারপরে হয়েছে। আমি একটা হাইব্রিড রসুন যে ওইটা লাগাইছিলাম, আমি ভাবছি হবে না ওইটা, কিন্তু ওইটা হয়েছে। আর ছোটো ছোটো রসুনগুলো আমি জানি যে হবে। আর এই তো আমাদের ছাদে চলে আসছি, ছাদেই মূলত আমরা এই গাছগুলো লাগাবো। এই জন্য ছাদের এক সাইডে ঠিকঠাকভাবে বেড়া দিয়ে নিচ্ছিলাম, কারণ তা না হলে অনেকে আসে এটা নিয়ে নিবে।